তোমরা যদি 2026 সালে মোটো ব্লগিং শুরু করতে চাও বা অলরেডি মোটো ব্লগিং শুরু করে দিয়েছো, তো আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো আমার সম্পূর্ণ মোটো ব্লগিং সেটআপ, আর শেষে বলবো কোন জিনিসগুলো ছাড়া তুমি মোটো ব্লগিং শুরু করতেই পারবে না। আর একটা কথা আমি প্রথমে বলে দিই, এমন ভেবো না যে মোটো ব্লগিং শুরু করার জন্য তোমার কোনো দামি ক্যামেরা বা কোনো দামি জিনিস লাগবে। তুমি জাস্ট তোমার যে ফোনটা থাকে তোমার কাছে সেটা দিয়েই শুরু করতে পারো। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো সম্পূর্ণ জিনিসগুলো জানার জন্য। তো গাইস, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দাদা তুমি কি বাইক ইউজ করো মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে, তারপর কি ক্যামেরা ইউজ করো। সিম্পলি আমার কাছে দুটো ক্যামেরা আছে, তো তোমরা জিজ্ঞেস করেছো আমি কি ক্যামেরা ইউজ করি। বা আমি যখন রাইড করি তখন দেখবি আমার ফোন সবসময় সামনে তোমরা ক্যামেরায় দেখতে পাও। তো তোমরা জিজ্ঞেস করেছো দাদা কোন ফোন হোল্ডারটা ইউজ করলে ফোনের পক্ষে ভালো হবে, ফোনের কোনো ক্ষতি হবে না। আর এইখানে দেখতে পাচ্ছ আমার বাইকের সামনেও একটা ক্যামেরা হোল্ডার লাগানো আছে। তোমরা এইটার বিষয়ে অনেকে কোশ্চেন করেছো এটা কোন ধরনের হোল্ডার বা কোন কিছু বিস্তারিত বলতে। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদের বলে দেবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর এই ভিডিওটা দেখার পরে তোমাদের মনে কোনো ধরনের কোশ্চেন থাকবে না। তো গাইস এবার আসি বাইক নিয়ে। তো দেখো গাইস, অনেক দিন ধরেই আমি এক্সট্রিম 250 আর বিলং করছি। আর কি বলো তো, বাইক কখনো ম্যাটার করে না, ম্যাটার করে তোমার কন্টেন্ট। তুমি যদি ভালো ভালো কন্টেন্ট দাও তাহলেই তোমার গ্রো আপ হবে, আর যদি ভালো কন্টেন্ট না দিতে পারো তাহলে তোমার গ্রো আপ হবে না। তাই বাইক না, কন্টেন্টের দিকে মনোযোগ দাও। আর একটা কথা, বাইক নিয়ে আমি আর তেমন কোনো কিছু বলছি না। তোমাদের মনে যদি এক্সট্রিম 250 আর নিয়ে কোনো রকমের কোশ্চেন থাকে, এটা টপ স্পিড কত, এতে কী ফিচার্স আছে, তো যাবতীয় সব কিছু নিয়ে আমি ভিডিও তৈরি করে ফেলেছি, আমার এই ইউটিউব চ্যানেলেই আছে। ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা চাইলে এই ভিডিও দেখার পরে চেক আউট করতে পারো। আশা করি সেই ভিডিও দেখার পরে তোমাদের মনে এক্সট্রিম 250 আর নিয়ে আর কোনো রকম কোশ্চেন থাকবে না। তো এবার গাইস আসি এই ফোন হোল্ডার নিয়ে। এই ফোন হোল্ডারটা কেন ইউজ করি? দেখো, এই ফোন হোল্ডার ছোটো একটা জিনিস হলেও আমার কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ আমি যখন কোনো নতুন জায়গাতে যাই, তোমরা দেখে থাকবে, তখন অল টাইম আমার গুগল ম্যাপটা চালু থাকে, যার জন্য আমার ফোন বারবার বের করতে হয় না। আগে যখন আমি বাইক রাইডে যেতাম বা নতুন কোনো জায়গায় যেতাম, তখন বারবার ফোন বের করে পকেট থেকে বের করে আমাকে দেখতে হতো কোন রাস্তাতে যাব। কিন্তু এখন আর সেই সমস্যার সম্মুখীন হতে হয় না এই একটা মাত্র ফোন হোল্ডারের জন্য। আর দেখো, এইটা কিন্তু নর্মাল ফোন হোল্ডার না, এর পেছনে আছে হাইড্রোলিক সিস্টেম। এবার যদি বলো আমি এই হাইড্রোলিক সিস্টেম ফোন হোল্ডার কেন লাগিয়েছি, দেখো আমাদের ফোনের মধ্যে অনেক সেন্সার থাকে, ছোটো ছোটো সেন্সার থাকে, ক্যামেরা সেন্সার থাকে দামি দামি ফোনগুলোতে। তো তুমি যখন নর্মাল ফোন হোল্ডার ইউজ করবে, তখন যে খারাপ রাস্তাগুলো আছে সেইখানে অনেক সময় ভাইব্রেট হয়, প্রচুর ভাইব্রেট হয়। তখন কী হবে, তোমার যে সেন্সারগুলো হয় সেন্সারগুলো অনেক সময় খারাপ হয়ে যায়। আর এই ইম্পর্টেন্ট সেন্সারগুলো যাতে খারাপ না হয় তার জন্য আমি এই হাইড্রোলিক ফোন হোল্ডারটা ইউজ করি। তো তোমরা চাইলেও এই ফোন হোল্ডারটা ইউজ করতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। অন্য জায়গা থেকে তোমরা যদি কেনো, অবশ্যই করে তোমাদের আমি বলে দিচ্ছি 2000 টাকার উপরে নিয়ে যাবে। কিন্তু আমি যে তোমাদের লিঙ্কটা শেয়ার করব, সেই লিঙ্ক থেকে তোমরা যদি কেনো, এটা পেয়ে যাবে মাত্র 900 টাকায়। মানে 2000 টাকার জিনিস তুমি 900 টাকায় পেয়ে যাবে। তো গাইস তাড়াতাড়ি যাও এই হোল্ডারটা কিনে নাও। তো গাইস এবার আসি এই যে আমার গায়েতে যে ক্যামেরা হোল্ডারটা লাগানো আছে, এই ক্যামেরা হোল্ডারকে নিয়ে। দেখো এইখানে তোমরা অনেক ধরনের ক্যামেরা হোল্ডার পাওয়া যায়, সেটা ইউজ করতেই পারো। সেগুলোর দামও দেখবে 2000-3000 করে দাম। আর এটা কিন্তু ফুল অ্যালুমিনিয়ামের মেটাল, যেটা তুমি বাজারে কিনতে গেলে বা অনলাইনে কিনতে গেলে তোমার কাছ থেকে 800 থেকে 900 টাকা নিয়ে নেবে। কিন্তু এই হোল্ডারটা যদি তুমি আমার কাছ থেকে কেনো, মানে আমার দেওয়া লিঙ্ক থেকে কেনো, তুমি পেয়ে যাবে মাত্র 399 টাকায়। মানে তুমি 400 টাকার মধ্যে পেয়ে যাবে 900 টাকার জিনিস। আর এইখানে কিন্তু তোমরা ফোন না, দেখো আমি এইখানে ক্যামেরা ইউজ করছি, তার মানে যে তোমাদেরও ক্যামেরা ইউজ করতে হবে, কখনই না গাইস। এইখানে তোমরা ক্যামেরার বদলে ফোনও ইউজ করতে পারো, কিন্তু তার জন্য তোমাদের একটা এক্সট্রা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই ফোন হোল্ডারটা। তো তোমরা এইখানে এটা মাউন্ট করে এইখানে ফোন ইউজ করো, আমার এই সামনের ভিউ তোমরা নিতে পারবে। আর এইটা আমি কেন লাগিয়েছি, ব্লগের মধ্যে কী ধরনের ফুটেজ ইউজ করি জাস্ট চেক করো একটু। এই ধরনের ভিডিও আমি ব্লগে অ্যাড করি, আর যেটা দেখতে অনেকটা কুল লাগে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে। আর এই ধরনের ভিডিও একটু প্রফেশনাল লাগে, মানে একটু হাই লেভেলের মোটো ব্লগার লাগে, যার জন্য আমি এটা নতুন করে অ্যাড করেছি। তো গাইস এবার আসি হেলমেটে আমি কি ক্যামেরা আর কি হোল্ডার ইউজ করি। দেখো সিম্পলি আমি হেলমেটে যে ফিতে দেওয়াগুলো আছে দেখতে হচ্ছে এখানে, এই ফিতে দেওয়া হোল্ডার ইউজ করি। এর একটাই কারণ, যখন আমি আঠা দেওয়া যে হোল্ডারগুলো আছে এগুলো ইউজ করব, এগুলো হালকা বৃষ্টি বা দূরে কোথাও গেলে অনেক সময় খুলে পড়ে যায়, আটাটায় অতটা ভরসা করা যায় না, যার জন্য এখানে আমি বেল্ট ইউজ করছি। বেল্টটা তোমার অত সহজে ছিঁড়ে যাবে না, বা বেল্ট অনেক সময় কী হয় বলতো, এক জায়গা থেকে
বেল্টটা ছিঁড়ে গেলেও অন্য জায়গায় লেগে থাকে, বা এক জায়গা থেকে ভেঙে গেলেও অন্য জায়গায় তোমার লেগে থাকবে, যার জন্য আমি বেল্ট ইউজ করি। আর ক্যামেরা যেটা দেখতে পাচ্ছ আমার হেলমেটে লাগানো, এটা হচ্ছে Insta360 S Pro ক্যামেরা। আর যেটা এখন ভিডিও হচ্ছে এটা হচ্ছে DJI Action 4। আর তুমি যদি হেলমেটে এই যে দেখতে পাচ্ছ ফিতে দেওয়া হোল্ডারটা, এটা তুমি অন্য জায়গায় কিনতে গেলে হামেশাই 300 টাকা 400 টাকা নিয়ে নেবে গাইস। কিন্তু আমি যে লিঙ্ক দেবো সেই লিঙ্কটাকে তোমরা কিনলে অবশ্যই করে 200 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এই হোল্ডারটা। তো গাইস বেশি দেরি না করে আমার দেওয়া লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, তাড়াতাড়ি গিয়ে কিনে নাও। গাইস এবার আমাকে যদি জিজ্ঞাসা করো এগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো আছে যেগুলো না হলে একদমই মোটোব্লগিং শুরু করা যাবে না, সবার আগে আমি বলবো আমার হেলমেটে যে মাউন্টটা লাগানো আছে এই মাউন্টটা কিনতে, কারণ এর মাধ্যমে তুমি ফোনও লাগাতে পারবে বা ক্যামেরাও লাগাতে পারবে। আর তারপর আমি বলবো এইখানে যে আমার ফোন মাউন্টটা লাগানো হচ্ছে এই ফোন মাউন্টটা লাগানোর জন্য, কারণ তুমি যখন নতুন কোনো জায়গায় যাবে তোমার ম্যাপ লাগবেই গাইস, ম্যাপ ছাড়া তুমি একদমই চলতে পারবে না। আর ম্যাপ থাকলে তুমি সব জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে, সব জায়গায় চলে যেতে পারবে। তার জন্য আমি বলবো তোমাদের যদি বাজেট কম থাকে তাহলে ক্যামেরায় আগে যে মাউন্টটা লাগানো আছে সেই মাউন্টটা কেন, আর যদি বাজেট থাকে আচ্ছা কাছা একটা ফোন হোল্ডার কিনে নাও যাতে তোমাদের ফোনের সেন্সারগুলো বেঁচে যায়। নর্মালি এই দুটো হলে তোমরা মোটোব্লগিং সম্পূর্ণভাবে শুরু করে দিতে পারবে। আর তোমাদের যদি বাজেট থাকে তো বলেই দিলাম একটা আচ্ছা কাছা ক্যামেরা কিনে নিতেই পারো, কোনো জায়গায় প্রবলেম হবে না, ক্যামেরা হলে আরও তাগড়া তাগড়া ভিডিও তোমরা শ্যুট করতে পারবে। তো চলো গাইস আর একবার সংক্ষেপে দেখিয়ে দিই আমার টোটাল মোটোব্লগিং সেট আপ। শুরু হচ্ছে আমার হেলমেট দিয়ে, হেলমেটে লাগানো হচ্ছে একটা ছোট মাউন্ট যেটা দিয়ে আমি ফোন বা ক্যামেরা দুটোই লাগাতে পারবো বা ইউজ করতে পারবো। তারপর আছে আমার কাছে হাইড্রোলিকের একটা ফোন হোল্ডার যেটায় আমি ফোন ইউজ করে ম্যাপ দেখতে পারি। তারপর আছে আমার কাছে একটা অ্যালুমিনিয়ামের মানে পিওর অ্যালুমিনিয়ামের ক্যামেরা হোল্ডার, যেখানে আমি ফোনও ইউজ করে আমার সামনের ভিডিও নিতে পারবো বা ক্যামেরাও ইউজ করতে পারবো। চাইলে তোমরাও এটা ইউজ করতে পারো, কোথাও প্রবলেম হবে না। তো এই সবগুলো মিলিয়ে আমার 2026-এর মোটোব্লগিং সেট আপ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। এই ছিল আজকের ভিডিও 2026 সালের মোটোব্লগিং সেট আপ নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করে যাও। আর তোমরা কোন বাইক বা কোন ক্যামেরা ইউজ করো কমেন্ট করতে একদমই ভুলবে না। চলো দেখা হবে এবার নতুন কোনো ভিডিও নিয়ে, তত সময় সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।